হ্যাঁ, জানি আজকের ব্লগে আমরা আবার অনেকদিন বাদে তোমাদের সামনে এলাম দুজনে মিলে। তো ঘুরতে বেরিয়েছি, বুঝতেই পারছো কি করি না করি সবটাই শেয়ার করবো। কেমন আছো সবাই? অনেকদিন বাদে তোমরা সবাই আমাদেরকে একসঙ্গে ক্যামেরা দেখতে পাচ্ছ। তো এইদিকে আমি গিয়েছিলাম হচ্ছে আগরতলা একটা এক্সাম দেওয়ার জন্য। তো এক্সাম সাডেনলি পোস্টপোন হয়ে গেল, সেই দুঃখে একদম মন আর ধরে রাখতে পারিনি। মুডটা একটু ফ্রেশ করার জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু টাউনে ঘোরাঘুরি করবো বলে। তো সেই ভেবেই বেরোলাম। আর যথারীতি আগরতলা টাউনে তোমরা তো জানোই কি পরিমাণ ট্রাফিক থাকে। তো কিছুক্ষণ বাদে বাদে আমরা টাউনে ট্রাফিকে ফেঁসে যাচ্ছিলাম। এই দেখো আবার দাঁড়িয়ে রয়েছি এখানে, 58 সেকেন্ডের জন্য ট্রাফিক ছিল। মানে এতটা অসহ্যকর গরমের মধ্যে, মানে এতটা অশান্তিকর লাগছিল। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বিশাল মার্কেটের উদ্দেশ্যে। সেখান থেকে টুকটাক একটু কিছু কেনাকাটি করব, কেনাকাটি আর শপিং যেটাই বলো। তা করলে তো মেয়েদের আমাদের মন ভালো হয়, যে তোমরা ঠিক বলেছি তাই না? তো আমি সেইভাবে বিশাল মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমার কিছুক্ষণ আগেই বেরিয়েছিল আমার দুজন ফ্রেন্ডস। তো আমি তাদেরকেই খুঁজছিলাম। আমি তাদেরকে খুঁজতে খুঁজতে গেলাম বিশাল মার্কেটের দিকে। তারপর ওদেরকে ফোন করে দেখলাম যে ওরা নাকি সেখানে নেই। তো বিশাল মার্কেটে ঢুকতেই আমি দেখলাম প্রচন্ড রকমের ভিড় ছিল ওই দিনকে এখানে। প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিনেতেই এখানে থাকে খুব ভিড়। তো এখানে গিয়ে ঢুকে আমি ওদেরকে পেলাম না। তারপর ওদেরকে আবার কল করে শুনলাম যে ওরা নাকি সিটি সেন্টারের সামনে আছে। তো সেখানে আবার খুঁজতে খুঁজতে গেলাম। তো ফাইনালি এদেরকে এখানে পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে। তারপরে কি আর, আমাদের একটু গল্প গুজব আবার করলাম। পিনাকির সাথে আমার অনেক দিন বাদে দেখা, শারীরিকার সঙ্গে তো আমার প্রায়ই দেখা হয়। আমরা সচরাচর মিলে থাকি। তারপর বিশালের সামনে এই দোকানটা আমার চোখে পড়লো। একটা ক্লিপও কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে নিইনি। চুলে আমার একটা ক্লিপও এত বড় বড় ক্লিপগুলো আটকায় না, কিন্তু ক্লিপগুলো দূর থেকে দেখে এতটা আকর্ষণীয় লাগছিল যে আমি দোকানটা একটু না ঘুরে পারলামই না। সেই আর কি একটু টাইম ওয়েস্ট করলাম। মেয়েদের আর কি, যেখানে চোখ যায় সেখানেই চলে যেতে হয়। তো আমিও সেই মতো গেলাম। আর তারপর বিশাল মার্কেটে ঢোকার পর দেখো গাইস, কি পরিমাণ ভিড়! এত লোক সংখ্যা কোথা থেকে আসে ভাই, আমি তো কিছু বুঝতেই পারি না। ওদের প্রত্যেক দিনের এত কেনাকাটি, সত্যি। যাই হোক, লোকের কথা মাথা থেকে বাদ দিয়ে আমরা এদিকে চলে এলাম দুজনে মিলে জেন্টস সেকশনে, যেখান থেকে বাবার জন্য দুটো ফুল স্লিভ টি শার্ট নেওয়া হবে ভেবেছিলাম। কিন্তু ফুল স্লিভ কোনো কালেকশনই ওদের কাছে নেই। তো ফাইনালি আমাদের একটা চয়েস হয়ে গিয়েছে। তো আমরা নিয়েছি একটা শর্ট স্লিভ। তো সেখান থেকে আমি আবার চলে যাই এদিকে কফি মগের সেকশনে, যেখানটায় আমি প্রত্যেকটা বার যখনই বিশাল মার্কেটে আসি না কেন, কিছু কিনি কি না কিনি, সেখান থেকে আমার ঘুরে আসতেই হয়। অনেকটা প্রিয় এই সেকশনটা আমার, ইউটেন্সিলের সেকশনটা। সেখানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, আমি সবসময় কিছু না কিছু টুকটাক এখান থেকে আমি কিনে নিই। তো আমি কফি মগ খুঁজছিলাম, কফি মগের আমার ভীষণ শখ। তো এখানে আমি গিয়ে দেখলাম যে কাচের যে কফি মগগুলো হয় সেইগুলোরই কালেকশন ছিল। এদিকে আমি খুঁজছিলাম হচ্ছে সিরামিকের বা চীনামাটির যে কাপগুলো হয় না, মাগগুলো, সেইগুলো তো খুঁজেই পাচ্ছি না। ফাইনালি আমি পেয়েও গেলাম। এবার তো আমি এগুলা দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়লাম আর খুবই কনফিউজড যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। একটা থেকে একটা, এদিকে আবার বাই ওয়ান গেট ওয়ান অফারও রয়েছে। তো আমি তো এবার আরো কনফিউজড কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। আমি সবগুলোই খুঁজে খুঁজে দেখলাম। আর আমার এই কফি মগগুলো ভীষণ শখ রয়েছে। তো এইদিকে আমি খুঁজে যাচ্ছিলাম, ভাবছিলাম যে কোনো একটা কালারের মধ্যে আমি দুটো নেবো। কিন্তু শেষমেশ হয়েছে কি, আমি একটা কাচেরও নিয়েছি, একটা সিরামিকেরও নিয়েছি। তো আমি সেটা তোমাদেরকে দেখিয়েই দেবো। আর এই দুইটা জিনিসই নাও কেন আর একটা জিনিসই নাও না কেন, এই দেখো ভিড় ভাই, এত ভিড় ছিল। দুটো জিনিস নিয়েছি আর সেটাকে পেমেন্ট করে বিল করে বেরোনোর জন্য 1 ঘন্টা লেগে গেল। মাথায় তো এই বাজ ভেঙে পড়লো। 10:45 থেকে প্রায় 10টা বেজে গেল আমাদের বিশাল মার্কেট থেকে বেরিয়ে আসতে আসতে। রাত তো এখানে শেষ। তো ভোরের দিকে, ভোর বলবো না, প্রায় 9টা 10টার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরীক্ষা তো আমাদের পোস্টপোন হয়ে গেল। মুখে তো একটু বোঝা যাচ্ছে না, কিন্তু মনে ছিল অনেকটা দুঃখ। কি আর বলবো, হাসি খুশি মুখ নিয়ে চলো এবার বাড়িতে ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে আমাদের ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে পথে। তো আমরা দুজনে মিলে একটা টিফিন করার জন্য একটা দোকানে ঢুকে পড়লাম। টিফিনটা ছিল বেশ ভালো আর খুব সফট ছিল এই নানগুলি। তো দুজনে মিলে খেয়ে একদম সুন্দর করে বেরিয়ে পড়লাম পেট পূজা করে।
ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও। এত সুন্দর বৃষ্টি হয়েছে, আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম সেখানে সেখানে বৃষ্টি ছিল না, কিন্তু আমরা পৌঁছানোর আগে সেই জায়গায় বৃষ্টি হয়ে রয়েছে। তো ভাবতেই পারছো ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর আমাদের ত্রিপুরা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের একটা পাহাড়ি রাজ্য, আমরা সবাই জানি। আর আগরতলা থেকে কমলপুরের রাস্তায় যে বড়মুড়া পাহাড় পড়ে, সেই পাহাড়েরই কিছু অংশ তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এতটা ভিউ সুন্দর ছিল এই জায়গাটায়, আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। কুয়াশাচ্ছন্ন ছিল বৃষ্টি ভেজা হওয়ায়, আর খুবই সুন্দর লাগছিল, অসাধারণ ছিল। ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।